চিকেন পরোটার জন্য যে স্টাফটা বানিয়েছিলাম কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই এখন আমি বানাতে যাচ্ছি আজকে স্যান্ডউইচ। দেখুন, তার জন্য এরকম একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচোনো। এবার এটা এর মধ্যে দিয়ে দেব, আর দেব কিছুটা মেয়োনিজ, আর এখন দেব কিছুটা টমেটো কেচাপ। আর এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিজ, স্লাইস করা চিজ, আর দেব গোলমরিচ গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব সমস্ত কিছুকে। এবার এরকম একটা ব্রেড নিয়ে দেখুন, ব্রেডের মধ্যে আমি এখন এইভাবে এগুলো দিয়ে স্প্রেড করে নেব। আর যেটা দেখুন পুরোটা মাখিয়ে নিয়েছি, দেখতে ঠিক এইভাবে হয়েছে। দেখুন, এবার এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম, এবার দিলাম এর মধ্যে একটা চিজ, আর তারপর দেব কিছুটা লেটুস পাতা। লেটুস পাতাটা অপশনাল, চাইলে কেউ দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল বলেই আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আর তারপরেই দেখুন একটা ব্রেড দিয়ে এভাবে ঢেকে দিলাম। এই দেখুন, এবার এই ব্রেডের মধ্যে দুই দিকে বাটার দিয়ে আমি এটা এখন সেঁকে নেব কিছুক্ষণ। স্যান্ডউইচ হয়ে গেছে, আর আমি মাঝখান থেকে এভাবে কাট লাগিয়ে নিয়েছি। আর এতটা চিকেন একটুখানি বেশি হয়েছিল, ওই চিকেনের যে স্টাফটা বানিয়েছিলাম, তো ওটার মধ্যে আমি এখন ওটাকে স্যালাড বানিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু চিকেন স্যালাডটাও বেশ ভালোই লাগবে খেতে। আর তার জন্য নিয়েছি কটা ক্যাপার্স, কটা অলিভ, আর এই যে কিউকাম্বারটা দেখছেন, এটা এই ছোট ছোট কিউকাম্বার, কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে আচারের মতো টক টক হয় খুব। তো ওটাই এখন ওই স্যালাডটার মধ্যে দিয়ে দেবো কেটে। এখন স্যালাডটাও হয়ে গেছে, নিয়ে নিয়েছি এবার প্লেটের মধ্যে। স্যান্ডউইচ আর স্যালাড দুটোই হয়ে গেছে। দেখুন স্যান্ডউইচটা দেখুন। এটাই আজকে আমাদের লাঞ্চ। আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম আমি স্যান্ডউইচ বানিয়ে দেখাবো, তাই দেখালাম। জানাবেন কেমন লাগলো আপনাদের। আজকে তাহলে এই পর্যন্ত, টাটা।